একদিকে গভীর শোক, অন্যদিকে নিঃশব্দে সাজানো এক কূটনৈতিক চাল। মধ্যপ্রাচ্যের আকাশে যখন শোকের ভারী মেঘ, ঠিক তখনই তেহরান এমন একটি ঘোষণার সামনে এনেছে যা শুধু আঞ্চলিক রাজনীতির হিসাবে বদলে দিতে পারে না, বিশ্ব বাণিজ্যের দিক নির্দেশনা নতুন করে লিখে দিতে পারে। আর এই নাটকীয় সমীকরণের কেন্দ্রের খুব কাছে উঠে এসেছে বাংলাদেশ, একটি দেশ যার অবস্থানকে ইরান শুধুই কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখেনি, বরং কঠিন সময়ে বন্ধুত্বের প্রমাণ হিসেবেও দেখেছে। ঘটনা শুরু ইরানের এক শোকবাহ অধ্যায় থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর শুধু ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত স্তব্ধতা। রাষ্ট্রীয় শোক, জনমনে আবেগ, রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলে পরিস্থিতি হয়েছে ভারী এবং সংবেদনশীল। 4 মাস পর তেহরানের গ্র্যান্ড মুসল্লায় অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা এবং শেষকৃত্যের বিশাল আনুষ্ঠানিকতা। লাখো মানুষের উপস্থিতির সে আয়োজনে পরিণত হয় ইতিহাসের অংশে। টানা 7 দিন ধরে চলা এই কর্মসূচিতে বিশ্বের প্রায় 100টি দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। কিন্তু এই অংশগ্রহণ ছিল না নিছক প্রোটোকল, বরং এর ভেতরে লুকিয়ে ছিল আন্তর্জাতিক চাপ, ভয়, হিসাব এবং অবস্থান নেওয়ার রাজনৈতিক সাহস। কারণ ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করে রাখার যে নীরব প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল, সেই আবহাওয়া আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে এক ধরনের প্রচ্ছন্ন চাপ ছিল বলেই ধারণা করা হয়। ইরানের এই শোক মুহূর্তে যেন তাকে ঘিরে নতুন কোনো আন্তর্জাতিক বৈধতা তৈরি না হয়। ঠিক এই জায়গায় এসে বাংলাদেশে এমন এক সিদ্ধান্ত নেয় যা তেহরানের দৃষ্টিকোণে বন্ধুত্বের মর্যাদাকে নতুন করে উচ্চতায় নিয়ে যায়। পশ্চিমা অসন্তোষ, নিষেধাজ্ঞার ভীতি এবং নানামুখী রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ সিদ্ধান্ত নেয় ইরানের এই দুঃসময়ে তারা পাশে থাকবে। এই সিদ্ধান্তের প্রতীকী মূল্য আরও বেড়ে যায় যখন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছে যায়। কূটনীতির ভাষায় এমন সফর অনেক সময় নীরব বার্তা বহন করে, কিন্তু এই সফরের বার্তা ছিল অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নিজস্ব বিবেচনায় নাই, বাইরে চাপের অভিঘাতে নয়। তেহরান এই অবস্থানকে কেবল স্বাগতই জানায়নি, প্রকাশ্যে কৃতজ্ঞতাও জানিয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিম রাহিনী জাহানাবাদী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইরানের বার্তা ছিল আবেগ এবং সরাসরি দুঃসময়ে যারা পাশে থাকে ইরান তাদের ভুলবে না। আন্তর্জাতিক মহলের চাপ, চোখ রাঙানি এবং নানা ধরনের কূটনৈতিক কৌশলের মাঝেও বাংলাদেশ যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মর্যাদা রেখেছে তা তেহরানের মন জয় করেছে বলেই পরিষ্কার হয়ে ওঠে। অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকেও বার্তা ছিল স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়ে দেন, এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন। এই অবস্থান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বাধীন ও দৃঢ় কূটনীতির পরিচয়কে আরও উজ্জ্বল করেছে। তবে এখানে গল্প শেষ নয়, বরং আসল নাটক শুরু হয় পরেই। শোকের আবহাওয়াকে কেন্দ্র করে ইরান বিশ্ব কূটনীতির দাবার বোর্ডে এমন এক চাল চেলেছে যাকে অনেকেই ভূরাজনীতির ভূমিকম্পের সঙ্গে তুলনা করেছেন। এই ঘোষণা মঞ্চ ছিল চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরাম। সেখানে ইরানি রাষ্ট্রদূত এমন এক বার্তা দিয়েছেন যা সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মনোযোগ কেড়ে নেয়। তার ভাষ্য অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরান নতুন করে সার্ভিস ফি আরোপ করতে যাচ্ছে। যারা ভূরাজনীতির মানচিত্রকে হরমুজ প্রণালীর গুরুত্ব বোঝেন তাদের কাছে এই ঘোষণা কতটা বিস্ময়কর তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। ইরান খুব হিসাব কষে এই নতুন পদক্ষেপের ভাষা তৈরি করেছে, কিন্তু প্রকৃত বিস্ময়কর দিকটি লুকিয়ে রয়েছে এর পরের ঘোষণায়। ইরান জানায়, সাম্প্রতিক সংকট এবং আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যারা তাদের পাশে দাঁড়িয়েছে সেই দেশগুলোর জাহাজের জন্য এই ফি মওকুফ করা হতে পারে অথবা বিশেষ ছাড় দেওয়া হতে পারে। এই একটি বাক্যই বিশ্ব কূটনীতির মানচিত্র নতুন একটা চিত্র এঁকে দিয়েছে। শোকের দিনে যে দেশগুলোর উপস্থিত ছিল তাদের শুধু আবেগগত বন্ধুত্ব নয়, বাস্তব অর্থনৈতিক সুবিধাও পেতে পারে। বিশ্বের 70টিরও বেশি দেশ, যাদের মধ্যে আরব বিশ্বের বহু রাষ্ট্র এবং অবশ্যই বাংলাদেশ রয়েছে, ইরানের এই জানাজায় শীর্ষ প্রতিনিধি পাঠিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এইসব দেশের প্রতি বিশেষ সম্মান জানিয়ে বলেছেন, তাদের অংশগ্রহণ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাস থেকে এক চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। তিনি আরব বিশ্বের দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি জানিয়ে দিয়েছেন, যেভাবে তারা ইরানের পাশে এসে দাঁড়িয়েছে তাতে ইরানের গভীরভাবে অনুভব করছে। এই বক্তব্যের রাজনীতির তাৎপর্যও কম নয়। বহুদিনের বৈরিতা এবং আঞ্চলিক উত্তেজনার ভেতর থেকে ইরান যেন বুঝিয়ে দিল, সংকটের সময় পাশে দাঁড়ানো রাষ্ট্রগুলোর সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তারা নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের বাস্তব অর্থ কি? অর্থ খুবই স্পষ্ট। এই 70টি দেশ যারা ইরানের দুঃসময় বন্ধুত্বের পরিচয় দিয়েছে তারা হরমুজ প্রণালী পেতে পারে ভিভিআইপি সুবিধা। তাদের জাহাজগুলো তুলনামূলক কম খরচে
দ্রুততর অথবা পুরোপুরি ফি ছাড় নিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারে। বিপরীতে আমেরিকা, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্ররা যারা ইরানকে একঘরে করে রেখেছে, কূটনীতিকে সক্রিয় করেছে, তাদের জাহাজের ওপর আরোপিত হবে অধিক ব্যয়। অর্থাৎ ইরান তাদের ভৌগোলিক অবস্থানকে এক প্রকার কৌশলগত অর্থনৈতিক অস্ত্রে রূপান্তরিত করেছে। বন্ধুত্বের জন্য সহজ রাস্তা, শত্রুদের জন্য ব্যয়বহুল পথ, এই বিভাজন রেখায় এখন নতুন বাস্তবতা হিসেবে হাজির হয়েছে। কৌশলগত বিচারে এই পদক্ষেপ অনেকেই ইরানের একটি বড় জয় হিসেবে দেখছেন। বাংলাদেশের জন্য এই সমীকরণ আরও তাৎপর্যপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বাংলাদেশের জ্বালানি আমদানি এবং সামুদ্রিক সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে যদি বাংলাদেশের জাহাজ অথবা বাংলাদেশের জন্য পণ্য ও জ্বালানি সরবরাহ জাহাজগুলোর বিশেষ সুবিধা পায়, তবে তা অর্থনীতির ওপর বাস্তব চিত্রের প্রভাব ফেলতে পারে। আমদানি ব্যয় কিছুটা কমলে তা জ্বালানি খাতে স্বস্তি দেবে, আর জ্বালানি খাতে স্বস্তি মানে শিল্প, পরিবহন, বিদ্যুৎ এবং সামগ্রিক বাজারে সম্ভাব্য ভারসাম্য। তাই শুধুমাত্র এটি একটি মানবিক ও স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্ত হিসেবে ভবিষ্যতে বাংলাদেশের জন্য বাণিজ্যিক সুবিধার দরজা খুলে দিতে পারে, এই ধারণা এখন আলোচনায় উঠে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কথা স্মরণ করিয়ে দিয়েছেন তাও এই পুরো সমীকরণে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, এর বাইরের দেশগুলোর উন্নয়ন, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির সঙ্গেও সম্পর্কিত। এই বক্তব্যে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। ঢাকা কেবল আবেগের জায়গা থেকে নয়, বাস্তব রাজনৈতিক হিসাব থেকেও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। একই সঙ্গে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে তারা কারোর নির্দেশ বা কারো চোখ রাঙানিতে নিজেদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে না। জাতীয় স্বার্থ, ঐতিহাসিক বন্ধুত্ব এবং কূটনৈতিক ভারসাম্যের বিচারেই তারা সিদ্ধান্ত নিতে চায়। ইরান ও বাংলাদেশের এই নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়া আগামী দিনে দুই দেশের সম্পর্ক কতটা দূর নিয়ে যাবে তা হয়তো সময় বলে দেবে। একদিকে শত্রুর জন্য ব্যয়বহুল চাপ, অন্যদিকে বন্ধুত্বের জন্য লাল গালিচা। ইরানের এই দ্বিমুখী কৌশল এখন আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে বেশি আলোচিত বিষয়। আর এই নতুন মেরুকরণে বাংলাদেশ এমন এক অবস্থানে রয়েছে যা কেবল লাভজনক নয়, মর্যাদাপূর্ণ। আগামী কয়েক দশকে এই অবস্থান বাংলাদেশের কূটনৈতিক শক্তিকে আরও সুসংহত করতে পারে, এমন সম্ভাবনা এখন নতুন করে উচ্চারিত হচ্ছে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ, ভূ রাজনৈতিক অন্তরালের এমন সব পরিবর্তন, বিশ্লেষণমূলক ঘটনা প্রবাহ নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।